আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে কথা বলবো সূরা কাউসার থেকে ভাই। সূরা কাউসারের ৩ টা আয়াতের শিক্ষা কি ভাই? এক একটা আয়াতের শিক্ষা আপনার জীবনে ভাই ধাক্কা দিবে। আপনার অন্তরে আপনার সফলতায় ধাক্কা দিবে ভাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ওই ৩ টা আয়াত নাজিল করছেন ভাই? এক একটা আয়াত কিন্তু এমনিতে নাজিল করে নাই ভাই। এই ৩ টা আয়াত আপনার সফলতাকে অনেক অনুপ্রেরণা দিবে ভাই। যে ওই ৩ টা আয়াতের শিক্ষা কি ভাই? কেন নাজিল করছে? আর হাউজে কাউসার বুঝাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ৩ টা আয়াত দিয়ে। ওই ৩ টা আয়াতের শিক্ষা হচ্ছে গিয়া ভাই ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথরে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। হঠাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি কাঁদতেছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে নবী আপনি কাঁদতেছেন কেন? নবীজি বলতেছে যে আমার ৪টা ছেলে সন্তান আল্লাহ তুলে নিয়ে গেছে। অনেক সাহাবীকে কষ্ট দিতেছে কাফেরেরা। আমার আপন চাচী আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আমি কি কাঁদবো না হাসবো বসে বসে? তখন একটু পরে আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুখের দিকে তাকিয়ে দেখতেছে নবীজির মুখ দিয়ে কিলকিল করে হাসি বের হচ্ছে ভাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক। এইমাত্র দেখলাম নবীজি কাঁদতেছে, আবার হাসতেছে। নবীজিকে জিজ্ঞেস করতেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবীজি এইমাত্র দেখলাম আপনি কাঁদতেছেন, এখন হাসতেছেন কারণ কি? নবীজি বলতেছে আমি নবী তুমি নবী না। আমি যা দেখি তুমি তা দেখো না। কোরআনের শিক্ষা ভাই, এটা আনতাজি বলতেছি না আমি। তখন নবীজি বলতেছে এই মাত্র জিব্রাহিল আলাইহিস সালাম আমার কানে কাউসার দিয়ে গেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী আমি তোমাকে হাউজে কাউসারের মালিক বানাইছি। আরে ভাই একজন রক্ত মাংসের মানুষের হাতে আল্লাহ হাউজে কাউসার দান করছে। এর চাইতে সুখবর কি ভাই আরো আছে? হাউজে কাউসারের মালিক বানিয়ে দিছে। এই পানি পান না করতে পারলে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজির যেই যোগ্যতা নবীজির সেই পুরস্কার দিতে ভাই। কিয়ামত পর্যন্ত এই আয়াত থাকবে ভাই। ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীজির যেই যোগ্যতা নবীজি সেই পুরস্কার দিতে। আমার যে যোগ্যতা আমি যদি সঠিক পথে থাকি আমাকে আল্লাহ এমন কিছু না কিছু দিবে ভাই, অবশ্যই দিবে। কারণ কিয়ামত পর্যন্ত সূরা এই আয়াত থাকবে ভাই। এইটাই হচ্ছে ভাই সূরা কাউসার প্রথম আয়াতের শিক্ষা, যে আমি যদি সঠিক পথে থাকি আমাকে আল্লাহ অবশ্যই পুরস্কার দিবে। নবীজির যে যোগ্যতা নবীজিকে তাকে সেই পুরস্কার দিতে, আমার যে যোগ্যতা আমাকে সেই পুরস্কার দিবে ভাই। তাহলে এই আয়াতের শিক্ষা কি? ইন্না আ'তাইনাকাল কাউসার, যে অবশ্যই তোমার দুঃখের সময় আল্লাহ তোমাকে এমন কিছু দিবে যে তোমাকে খুশি করে দিবে, পুরস্কার দিবেই দিবে 100% ভাই। তারপর ২ নাম্বার আয়াত ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রথমে আল্লাহ পুরস্কার দিছে ভাই, তারপর আল্লাহ কঠিন কথা দিচ্ছে সূরা কাউসার ২ নাম্বার আয়াতের মধ্যে ভাই। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। অবশ্যই তোমার রবের জন্য নামাজ পড়তে হবে এবং কুরবানি করতে হবে। ফাসল্লি রবের জন্য নামাজ পড়তে হবে ভাই। আপনার জেনে নামাজ পড়তে হবে। নামাজের শিক্ষা নিয়ে নামাজ পড়তে হবে। যে কিভাবে নামাজ পড়তে হবে, কোন জায়গায় বলছে এসব জেনে তথ্য জেনে একমাত্র রবের জন্য। লোক দেখানো নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে না ভাই। রবের জন্য নামাজ পড়তে হবে ভাই। ২ নাম্বার কুরবানি করো। অনেকেই ভাবে যে গরু কুরবানি দেওয়া এটা কুরবানি না ভাই, এটা কুরবানি না ভাই। কুরবানি হচ্ছে গিয়া আমি সঠিক পথে থাকতে গিয়া আমার সবকিছু কুরবান করে দিবে মন থেকে ভাই, দিতে হবে। আল্লাহ বলছে ফাসল লিলি রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো ভাই। গোশত খাওয়া গরু কুরবানি দেওয়া সেটা কুরবানি না ভাই। আমাকে যদি ভাই কুরআন মানি আমি, এখন আমাকে যদি কেউ বলে যে তোমাকে ১০০ কোটি টাকা দেওয়া হবে তুমি কুরআন থেকে সরে যাও, আমার ওই ১০০ কোটি টাকা মন থেকে কুরবান করে দিতে হবে ভাই। একটা উদাহরণ দিলাম এরকম। সবকিছু ভাই একমাত্র কুরআনের জন্য ভাই, আর কিছুর জন্য না ভাই। এই কুরআনের জন্য তোমার জীবন কুরবান করে দিতে হবে। সবকিছু ভাই। প্রথমে আল্লাহ উপহার দিছে, তারপর কঠিন কথা দিছে আল্লাহ। তো অবশ্যই তোমার দিতেই হবে। প্রথমে প্রশংসা করতে আমার মনে শান্তি দিছে, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন, দ্বিতীয়তে কঠিন কথা দিয়ে বই দিছে ভাই। তো অবশ্যই রবের জন্য নামাজ পড়তে হবে এবং রবের জন্য কুরআনের জন্য সবকিছু মন থেকে কুরবান করে দিতে হবে ভাই। এটা হচ্ছে দ্বিতীয় আয়াতের শিক্ষা। তৃতীয় আয়াত আবার আল্লাহ আমাদেরকে উৎসাহিত করছে ভাই, শান্তি দিছে, অনেক অনুপ্রেরণা দিছে সফল হওয়ার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তোমার বিরুদ্ধে ভাই আমি যদি কুরআন মানি, আমার বিরুদ্ধে ভাই আপনি যতই চেষ্টা করেন না কেন, যতই কিছু করেন না কেন, আমার যতই গালিগালাজ করেন না কেন, অবশ্যই ভাই আপনি লেজ কাটা নির্বংশ হয়ে যাবেন। কারণ এই যে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আমার বিরুদ্ধে যদি কেউ লাগে অবশ্যই আল্লাহ তাকে লেজ কাটা নির্বংশ করে দিবে, সর্বোচ্চ হারাবে ভাই। নবীদের সাথে যারা করছিল তারাও হারাইছে সর্বোচ্চ। নবীদের সম্মান কিয়ামত পর্যন্ত থাকবে ভাই। আল্লাহ বলতেছে আপনার সম্মান কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার পেছনে যায় গালিগালাজ করবে,
আপনাকে ধ্বংস করে যাওয়ার চেষ্টা করবে, তাদেরকে আমি অবশ্যই লেজ কাটা ধ্বংস করে দিবে ভাই। তাহলে ভাই এই আয়াতের শিক্ষা কি? আপনি সামনের দিকে এগিয়ে যাবেন ভাই। এই কোরআন মানতে গিয়ে আপনার যা যা করা দরকার তাই তাই করবেন। আপনার বিরুদ্ধে যারা লাগবে, পেছনে যারা লাগবে, তার অবশ্যই লেজ কাটা বংশ হয়ে যাবে। কারণ কেয়ামত পর্যন্ত সূরা কাউসারের ৩ নম্বরে থাকবে ভাই। আমার কথা ভাই, গালিগালাজ করে আমাকে লাভ নাই ভাই। আমার কথাগুলো ভাই একবার একটু চিন্তা করে ভেবে দেখেন যে আমি কথাগুলো ভুল বললাম না সঠিক বললাম। চিন্তা করে ভাই তারপর কমেন্ট বক্সে গালিগালাজ করলে করেন ভাই, অসুবিধা নাই। কাউসারের ৩ নাম্বার আয়াত কিয়ামত পর্যন্ত থাকবেই থাকবে ভাই। একবার চেষ্টা করে দেখুন, হাজার হাজার বক্তার মুখোশ খুলে যাবে ভাই একবার কোরআনে আসেন যে আমি আজকে কাউসার শিখলাম, অন্যদিন অন্য সূরা শিখবো ভাই। এবার প্রত্যেকটা আয়াত আপনার মানতে হবে ভাই। যারা কোরআন দিয়ে কথা বলে তাদের কাছেই যাবেন, আর কারোর কাছে যাবেন না ভাই, যত বড় আল্লাহর ওলি হোক না কেন। তাহলে ভাই আজকে ৩টা আয়াতের শিক্ষা দিয়ে গেলাম। আগামীতে সামনের ভিডিওতে ভালো ভালো তথ্য নিয়ে আসবো। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।